মুহূর্তে আমাদের গোটা বাংলার মানুষকে এটা জানাতে হবে, যারা এই মুহূর্তে বাংলা থেকে দেখছেন, গোটা ভারত থেকে দেখছেন, ভারতীয় উপমহাদেশ থেকে যারা এই মুহূর্তে দেখছেন, কেউ সুনিশ্চিত, কেউ সুরক্ষিত থাকতে পারবেন না। না বাংলাদেশ থাকতে পারবে, পাকিস্তান থাকতে পারবে, ভারত থাকতে পারবে, যদি এই ধরনের মিসাইল স্ট্রাইক লাগাতার চলতে থাকে। এই মুহূর্তে লেবাননের ছবি আমরা দেখাচ্ছি, দেখুন এক এক করে লেবাননে যেভাবে মিসাইল স্ট্রাইক হচ্ছে, ইসরায়েল থেকে এই মুহূর্তে যে স্ট্রাইক, আমি একবার ফুল ফ্রেম দেখানোর চেষ্টা করবো। এই ছবি গোটা বাংলার দেখা উচিত, ভারতের দেখা উচিত। যা চলছে এই মুহূর্তে, তৃতীয় মহাযুদ্ধ বোধহয় লেগে গেল এই মুহূর্তে। লেবাননে এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ইসরায়েল ছেড়ে কথা বলবে না। লেবাননে ধ্বংস করে দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, যেখানে সন্ত্রাসকে মোকাবিলা করতে একমাত্র দাওয়াই ধ্বংস করো। ইসরায়েল এই ধ্বংস করো, একেবারে ঘর মে ঘুসকে মারা যাকে বলা হয়, সেটা করছে। এইদিকে এবার আমরা দেখাবো কালী পুজোর আগেই তুবড়ির মতন ফাটছে মিসাইল। এটা ইসরায়েল। একদিকে লেবাননের ছবি দেখালাম, এবার ইসরায়েলের ছবি ফুল ফ্রেমে দেখবো। তুবড়ির মতন দেখুন, কালী পটকার মতন ফাটছে। এই যেন কালী পুজোর আগের রাত, মহালয়ার আগের রাতে আমরা কাল এই ছবি লাইভ দেখিয়েছিলাম। একমাত্র ইসরায়েল থেকে রিপাবলিক নেটওয়ার্ক, একমাত্র চ্যানেল যারা লাইভ দেখাচ্ছিল। দেখুন ছবি, দেখুন ভয়ঙ্কর সেই ছবি। এগুলো একটাও তুবড়ি নয়, এগুলো একটাও কালী পুজোর রকেট নয়। এই ছবি ভয়ঙ্কর ছবি। দেখুন এই ছবি, দুটো দেশ, তার দুটো মাথা, তাদের দুজন প্রধান একটা গোটা বিশ্বকে অনিশ্চিত করতে পারে, অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন আয়রন ডোমটা কি সেটা বিস্তারিত ব্যাখ্যা করবে সমাদ্রিতা, কিন্তু তার আগে আগামী 40 সেকেন্ড যে ছবি আপনাকে দেখাচ্ছি, হারহিম হয়ে যেতে পারে। مطارنا دخل يا শুনি لا مطارنا دخل لا المطار ده ينعم تحرك 200 المطار. يا رب الله يا